চলে এসেছিলাম হোটেল রুমে, কারণ এখন আমরা যাব সি বিচে, যার জন্য আমরা সবাই মিলে এখন রেডি হয়ে নিলাম। এবার আমরা বেরিয়ে পড়েছি সি বিচে যাওয়ার উদ্দেশ্যে। আর আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে পেয়ারা মাখা খাচ্ছিলাম, আর সেই দিনের পেয়ারা মাখাটা এত ভালো লেগেছিল আমার, তো এই জেঠিমার কাছ থেকেই নিয়েছিলাম, তাই আবারও নিয়ে নিলাম পেয়ারা মাখা। আজকে সায়ন, রূপ, জিৎ তিনজন মিলে স্নান করবে সমুদ্রে, আর আমি দর্শক, আমি এখানে এসেছি মানে সি বিচের ধারে বসে থাকবো, জাস্ট এনজয় করবো সেই জন্য। তো স্নান করার তেমনভাবে কোনো প্ল্যান আমার ছিল না। আর এই যে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, মানে আমি তো ভাবতেই পারিনি যে ডিসেম্বরের ঠান্ডাতেও দীঘাতে এত মানুষ ভিড় করতে পারে। তো যাই হোক, আমি আর বাবি বসেছিলাম, বাবিকে এখানে পেয়ারা দিয়েছিলাম, আর আমি খাচ্ছিলাম পেয়ারা মাখা। পেয়ারা মাখাটা ভীষণ ঝাল ছিল, তবে খেতে ভীষণ টেস্টি লেগেছে। তো তারপরে আমরা একটা নতুন এক্সপিরিয়েন্স করলাম, যেই ভিডিওটা তোমরা অলরেডি একটা রিল ভিডিওতে দেখে নিয়েছো। আমরা সবাই মিলে বোট রাইড করলাম, আর অনেকটা দূর নিয়ে গেছিলো, তখন না ভীষণ ভয় লাগছিল। আসলে বাবির মতো অনেক বাচ্চারা বোট রাইড করছিল মা বাবার সাথে, তো ওকে তো আমাদের রাখার কোনো রকম জায়গা ছিল না। কেউ যদি যেত আমাদের সঙ্গে বড়রা, তাদের কাছে হয়তো রেখে যেতে পারতাম, বাট বাবিকে তো রেখে যেতে পারবো না। তার জন্য আমরা সবাই মিলেই বোট রাইড করেছি, আর সব থেকে বড় কথা বাবি ভীষণ এনজয় করেছে। আগের বছর তো বাবি একদমই স্নান করতে চাইছিল না, আর বালিতে পাই দিতে চাইছিল না, বাট এইবার দেখলাম ও সমুদ্র দেখে বেশ এক্সাইটেড, তাই ওর পাপা ওকে নিয়ে গেছিলো সমুদ্রের জলে একটু পা ভেজাতে। বাট এত বড় একটা ঢেউ এসেছে যে ওর প্যান্টও ভিজে গেছিলো, সেই জন্য ওকে এরকমভাবে ডাইপার পরিয়েই নিয়ে যেতে হচ্ছে। নিউ দীঘাতে আমরা যে হোটেলে রয়েছি সেখানে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, আমরা সকাল পর্যন্ত আজকে সেখানেই খাওয়া দাওয়া করেছিলাম গতকাল থেকে। তো আজকে ভেবেছিলাম অন্য একটা রেস্টুরেন্ট থেকে খাবো, যেহেতু সবার খুব খিদে পেয়ে গেছিলো স্নান টান করে, তো আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। তো আজকের মেনুতে ছিল ভাত, ঝুড়ো আলু ভাজা, ডাল, আমরা এক্সট্রা করে নিয়েছিলাম চিকেন। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম।